সাধারণ আগুন। জিজ্ঞাসা করলাম, ও ভাই, লোহা পানি বানান না, এই আগুনটা কি দিয়া জ্বালানো হয়েছে? এটা কি গ্যাসের আগুন? না না হযরত, এটা কয়লা দিয়া জ্বালানো হয়েছে। আমি বললাম, কয়লার আগুনই এমন ভয়ঙ্কর যে লোহারে পানি বানায় ফেলতেছি? কয়, জি হুজুর, এটা লোহাকে পানি বানায় ফেলেছি। আবার এই যে রাখতেছি 21 সেকেন্ড 22-23 সেকেন্ডের ভেতরে এটা জৈমা যাইতেছে। চুলার সামনে দাঁড়ায়া ভেতরে কাঁপা শুরু হইল, কারণ আমি একটু সামনের দিকে চলে গেলাম। যে কয়লার আগুনের চুলায় যদি এমন হয় যার আগুনের তাপে লোহা পুইরা পানি হয়ে যায়, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, দোজকের যে আগুন মহান আল্লাহ নিজের হাতে জ্বালাইছে, ওইটার প্রখরতা আর ওইটার কঠিনতা কত বেশি হবে। আর এই দোজকের লাকড়ি লোহা না, কাঠ না, এর লাকড়ি বানানো হবে গুনাহগার মানুষগুলা, বেঈমান মানুষগুলাকে এর ভিতরে ফেলে দেওয়া হবে। ওই দোজকের আগুনের ভিতরে যদি কয়েক সেকেন্ডের জন্য কাউরে ফেলা হয়, না জানি তার অবস্থা কি হবে। পুলসরাতকে ওই দোজকের আগুনের উপরে মহান আল্লাহ স্থাপন করবেন। যারা পুলসরাত পার হবে তারা জান্নাতে চলে যাবে, পা ফসকে গেলে দোজকে পড়ে যাবে। দাসী বলে, আব্দুল মালিক বিন মারওয়ানকে ডাকা হইল। আব্দুল মালিক বিন মারওয়ান কদম চলতে পারল না, সে দোজকের আগুনে পড়ে গেল। তারপরে কি হলো? ওমর ইবনে আব্দুল আজিজ বলে, তারপরে কি হইল? তারপরে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক বিন মারওয়ানকে ডাকা হলো। সেও কয়েক কদম হাইটা যায় সামনে যাইতে পারলো না, দোজকে পড়ে গেল। আর চিৎকার করে কান্না শুরু করলো। ওমর ইবনে আব্দুল আজিজ একদিন তাহাজ্জুদের নামাজ পড়তেছেন। ওনার খাদেমা বান্দি, তখন দাসদাসীর আমল ছিল। যুদ্ধে কাফের গ্রেফতার হয়ে আসলে দাসদাসী হয়ে যেত। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির বান্দি তার পেছনে নামাজ পড়তেছে। বান্দি নামাজ পড়তে পড়তে ওমর ইবনে আব্দুল আজিজের পেছনে ঘুমায়া পড়েছে। ওমর ইবনে আব্দুল আজিজ লম্বা নামাজ পড়েছেন। ওমর ইবনে আব্দুল আজিজ নামাজ শেষ করেছেন। শেষ করার পরে দেখে বান্দি ঘুমায় রয়েছে। হঠাৎ করে বান্দির ঘুম ভাঙছে আর কান্না শুরু করছে, চিল্লায়া কান্দে। ওমর ইবনে আব্দুল আজিজ বলে, দাসী কাঁদো কেন? দাসী বলে, ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখছি, স্বপ্ন দেখে ডরে কান্দি, ভয়ে কান্দি। ওমর ইবনে আব্দুল আজিজ বলে, দাসী কি স্বপ্ন দেখেছ? দাসী বলে, আমিরুল মুমিনিন, আমি স্বপ্নে দেখি হাসরের ময়দান গায়েব হয়ে গেছে। হাসরের ময়দান তো ভয়ঙ্কর, আধা তো করে সূর্য আসবে, পায়ের নিচের জমিন তামাক হয়ে যাবে। পেঁয়াজ কাতর মানুষ চিৎকার করে পানি পানি চিৎকার দিবে। বিচার শুরু হবে, কাহার আর জালাল আল্লাহ তাআলা রূপ ধরে বসে থাকবে। ভয়ঙ্কর এক বিভীষিকাময় এক বিভৎস অবস্থা হাসরের ময়দানে হবে, যেটা দেখা নবী রাসূলরাও কথা বলার সাহস হারায় ফেলবে। সব নবীরা মাথা নিচে দিয়ে দাঁড়ায় থাকবে। হাসরের ময়দান ভয়ঙ্কর, হাসরের ময়দান ভয়ঙ্কর। দাসী বলে, স্বপ্নে দেখি যে হাসর কায়েম হয়ে গেছে। হাসরের ময়দান কায়েম হয়েছে তো আল্লাহ তাআলা দোজকের উপরে পুলসরাতকে স্থাপন করেছে। এটা আমি দেখলাম। সে স্বপ্নে দেখতেছে যে দোজকের উপরে পুলসরাতকে স্থাপন করা হয়েছে। জাহান্নামের উপরে একটা পুল, এটার নাম পুলসরাত। যেই রাস্তা দিয়া সকল জান্নাতীকে এক পথে আল্লাহর জান্নাতে ঢুকতে হবে। নবী, সিদ্দিক, শহীদ, ওলি, মুমিন যারাই আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহর জান্নাতে যাওয়ার একটা মাত্র রাস্তা, এটা হলো পুলসরাত।
পুলসরাত ছাড়া আর কোনো পথ নাই। পুলসরাতটা স্থাপন হবে দোজকের উপরে, দোজকের উপর দিয়া হাইটা যাইতে হবে। আল্লাহর রাসূল এর বর্ণনা দিতে গিয়ে আল্লাহর রাসূল বলেছেন, যারা ঈমান আর তাকওয়ার আলো লইয়া পুলসরাতে দাঁড়াবে, তারা পুলসরাতের পুল পার হইয়া জান্নাতে তাকওয়ার আলো, ঈমানের আলো, আমলের আলো দিয়া তারা পুলসরাত পার হইয়া তারা জান্নাতে পৌঁছে যাবে। কিন্তু যাদের ঈমানের আলো, যাদের তাকওয়ার আলো, যাদের নামাজের আলো কম হবে, সব বাতির আলো যেমন এক না, সব নামাজের আলো এক না, সব কোম্পানির বাতির পাওয়ার এক না, সব নামাজের পাওয়ার এক না। কিছু মানুষের অনেক নামাজে অল্প আলো হবে, কিছু বাতি আছে অনেক জ্বালাইলে অল্প আলো হয়, আর কিছু বাতি আছে একটা জ্বালাইলে আলো হয়। সূর্যের আলো একটা বাতি কত আলো, আর এত বাতি জ্বলতেছে। ঈমানের আলো, তাকওয়ার আলো, কারোর আলো সূর্যের আলোর চাইতে ভালো হবে, যেটার দ্বারা পুলসরাতের পথ দেখে দেখে তারা পুলসরাত পার হয়ে জান্নাতে যাবে। এমনকি কারোর ঈমানের আলো, তাকওয়ার আলো এত বেশি পাওয়ারফুল হবে, রাসূল বলেন তারা যখন তাকওয়ার আলো সহ পুলসরাতের পুলের উপরে দাঁড়াবে, তখন তাদের আলোর প্রভাবে দোজখ নিচ থেকে চিৎকার করে বলতে থাকবে, ও মুত্তাকি, ও ঈমানদার, একটু তাড়াতাড়ি পার হও না, তোমার তাকওয়ার আলোতে তো আমি নিভা যাইতেছি, তোমার ঈমানের আলোতে আমি জাহান্নাম নিভে যাচ্ছি, তুমি একটু তাড়াতাড়ি পার হয়ে চলে যাও। কিন্তু কিছু কিছু মুমিনের ঈমানের আলো এত হালকা হবে, ঈমানদার কিন্তু নামাজ পড়ে নাই, ঈমানদার কিন্তু রোজা রাখে নাই, ঈমানদার কিন্তু দাড়ি রাখে নাই, ঈমানদার কিন্তু আলেমের সাথে সম্পর্ক নাই, ঈমানদার কিন্তু হজ করে নাই, যাকাত আদায় করে নাই, ঈমানদার কিন্তু হালাল হারামের তমিজ করে নাই, ঈমানদার কিন্তু শরীয়ত মানে নাই, ঈমানদার সে মানুষের উপরে জুলুম করেছে, ঈমানদার কালেমাওয়ালা কিন্তু বদ আখলাক ছিল, আখলাক ভালো ছিল না, ব্যবহার ভালো ছিল না, স্বভাব ভালো ছিল না, তার ঈমানের আলো হালকা হবে, হালকা হবে। এই হালকা আলো দিয়া পুলসরাত পার হওয়া সম্ভব না। দাসী বলে, স্বপ্নে দেখি পুলসরাতকে দোজখের উপরে স্থাপন করা হয়েছে, আর একজন একজন করে ডাকা হচ্ছে। আপনার পূর্বের 3 জন খলিফাকে ডাকা হলো, নাম ধরে ধরে আমি স্বপ্নে দেখি। দাসী বলে, আপনার পূর্বের 3 জন খলিফারে ডাকা হয়েছে। কারে কারে ডাকা হয়েছে? সর্বপ্রথম ডাকা হলো আব্দুল মালিক বিন মারওয়ান, আসো পুলসরাতের উপরে দাঁড়াও, পার হও, যাও। দাসী বলে, আব্দুল মালিক বিন মারওয়ান ডাকা হলে সে পুলসরাতের পুলের উপরে দাঁড়াইল, কিন্তু তার ঈমানের আলো এত কমজোর যে সে পথ চলতে পারল না। কয়েক কদম আগাইতেই তার পাপ ফসকে গেল আর দোজখের ভিতরে পড়ে গেল। দোজখের আগুনে পড়া এটা স্বাভাবিক বিষয় নয়, দোজখের আগুন কোনো স্বাভাবিক বিষয় নয়। গতকালকে আমার প্রোগ্রাম ছিল যশোরে, তো মাহফিল থেকে বেরোইছি, তো এক টিউবওয়েল ফ্যাক্টরির মালিক আসছে আমার কাছে, এসে কয়, হুজুর আমার ফ্যাক্টরিটা একটু দেখে যান। টিউবওয়েল বানায়, গেছি হার ফ্যাক্টরিতে, যা দেখি আগুনে জ্বালায়া লুহারে তরল পানি বানায় হেলাইছে। এই পানিগুলা বালতিতে নিয়ে নিয়ে খরমার ভেতরে দেয়, আর এগুলো দিয়া টিউবওয়েলের পার্টস হয়ে যেতেছে, কয়েক সেকেন্ডের ভেতরে এটা আবার জমে যায়। চুলার কাছে যাইতে দেখি এই লোহা জ্বালাই না, এই চুলাটা, এই চুলার পাশে যারা কাজ করতেছে তারা আলাদা পোশাক পরে রয়েছে, আগুনের ফুলকি যেন তাদের গায়ে না লাগে। তারা খুব সতর্ক, এই ভয়ঙ্কর আগুনের কোনো বাতাসে কোনো ফুলকি যেন তাদের গায়ে না লাগে। দুনিয়ার সাধারণ আগুন। জিজ্ঞাসা করলাম, ও ভাই, লোহা পানি বানান না, এই আগুনটা কি দিয়া জ্বালানো হয়েছে? এটা কি গ্যাসের আগুন? না না হযরত, এটা কয়লা দিয়া জ্বালানো হয়েছে।
আমি বললাম কয়লার আগুনই এমন ভয়ঙ্কর যে লোহারে পানি বানায় ফেলতেছি? কয় জি হুজুর, এটা লোহাকে পানি বানায় ফেলেছি। আবার এই যে রাখতেছি 21 সেকেন্ড 22-23 সেকেন্ডের ভেতরে এটা জৈমা যাইতেছে। চুলার সামনে দাঁড়ায়া ভেতরে কাঁপা শুরু হইল, কারণ আমি একটু সামনের দিকে চলে গেলাম। যে কয়লার আগুনের চুলায় যদি এমন হয় যার আগুনের তাপে লোহা পুইরা পানি হয়ে যায়, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, দোজকের যে আগুন মহান আল্লাহ নিজের হাতে জ্বালাইছে ওইটার প্রখরতা আর ওইটার কঠিনতা কত বেশি হবে। আর এই দোজকের লাকড়ি লোহা না, কাঠ না, এর লাকড়ি বানানো হবে গুনাহগার মানুষগুলা, বেঈমান মানুষগুলাকে এর ভিতরে ফেলে দেওয়া হবে। ওই দোজকের আগুনের ভিতরে যদি কয়েক সেকেন্ডের জন্য কাউরে ফেলা হয়, না জানি তার অবস্থা কি হবে। পুলসরাতকে ওই দোজকের আগুনের উপরে মহান আল্লাহ স্থাপন করবেন। যারা পুলসরাত পার হবে তারা জান্নাতে চলে যাবে, পা ফসকে গেলে দোজকে পড়ে যাবে। দাসী বলে আব্দুল মালিক বিন মারওয়ানকে ডাকা হইল। আব্দুল মালিক বিন মারওয়ান কদম চলতে পারল না, সে দোজকের আগুনে পড়ে গেল। তারপরে কি হলো? ওমর ইবনে আব্দুল আজিজ বলে তারপরে কি হইল? তারপরে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক বিন মারওয়ানকে ডাকা হলো। সেও কয়েক কদম হাইটা যায় সামনে যাইতে পারলো না, দোজকে পড়ে গেল আর চিৎকার করে কান্না শুরু করলো। তারপরে কি হলো? তারপরে সুলাইমান বিন আব্দুল মালিক বিন মারওয়ানকে পুলসরাতের উপরে ডাকা হলো। কি হলো? সেও কয়েক কদম হাঁটার পরে সেও সামনে যেতে পারলো না, দোজকের আগুনের ভিতরে পড়ে গেল। তারপরে কি হলো? তারপরে ডাকা হলো উমর ইবনে আব্দুল আজিজ আল মারওয়ানি, উমর বিন আব্দুল আজিজ আল মারওয়ানি, আপনাকে ডাকা হলো। এই কথা শোনার সাথে সাথে উমর ইবনে আব্দুল আজিজের তাকওয়া এত বেশি যে উনাকে পুলসরাতের পুলে ডাকা হয়েছে, এই কথা শোনার সাথে সাথে উনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। দাসী বান্দি উমর ইবনে আব্দুল আজিজের কানে যায় চিল্লায় চিল্লায় বলতে লাগলো, আমিরুল মুমিনিন, ভয়ে আপনি অজ্ঞান হলেন কেন? আপনার পূর্বের 3 জন দোজকে পড়লেও আপনি যখন পুলসরাতে দাঁড়ালেন, আপনাকে আপনার নেক আমলের নূর পেঁচায়া আপনাকে দোজক পার করে জান্নাতে পৌঁছায়া দিল। কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজ অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছেন, কিছুই শুনতেছেন না। দাসী চিল্লাইতেছে আর কাঁদতেছে আর বলতেছে, আপনারই যদি এই অবস্থা হয় তাহলে আমার কি অবস্থা? আপনারই যদি এই হালত হয় তাহলে আমার কি হালত? ওমর ইবনে আব্দুল আজিজের মাথার ভেতরে পানি দিতে দিতে কিছু সময় পরে ওমর ইবনে আব্দুল আজিজের হুশ আসছে পরে ওমর বলে, দাসী আমার নাম ধরে ডাকা হলো, এরপরে কি হয়েছে তা তো বললেন না। আপনি তো এটা বলার আগেই অজ্ঞান হয়ে গেছেন। আপনার নাম ধরে ডাকা হয়েছে ঠিক, কিন্তু আল্লাহর কসম আব্দুল মালিক বিন মারওয়ান দোজকে পড়ে গেছে, ওয়ালিদ ইবনে আব্দুল মালিক বিন মারওয়ান পড়ে গেছে, সুলাইমান বিন আব্দুল মালিক বিন মারওয়ান পড়ে গেছে, কিন্তু উমর ইবনে আব্দুল আজিজ আল মারওয়ানি আপনাকে যখন ডাকা হইছে, আল্লাহর কসম আপনাকে আপনার নেক আমলের নূর পেঁচায়া জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিছে। যাদের নেক আমল রবে, যাদের তাকওয়া রবে, তাদেরকে আল্লাহ তাআলা এভাবে বিজলির মতো পার করে জান্নাতে পৌঁছায়া দিবে। আল্লাহর রাসূল বলেন, উম্মতেরা রে, সুন্দর বাড়িওয়ালা হইলে আমি তোদের জান্নাতের জিম্মাদার না, তোরা ক্ষমতার মালিক হলে তোদের জান্নাতের জিম্মাদার আমি না, সুন্দর চেহারাওয়ালার জান্নাতের জিম্মাদার আমি না। কিন্তু আল্লাহর রাসূল বলেন, এই আমার উম্মত, আমি নবী নিজে দায়িত্ব নিলাম, তোমাকে আল্লাহর জান্নাতের ভেতরে মাঝখানে একটা বাড়ি আল্লাহর কাছ থেকে আমি রাসূল নিজে নিয়ে দিব। আল্লাহর রাসূল বলেন,
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ। নবীজি বলেন, উম্মতেরা, তোমাদেরকে আমি নবী নিজ দায়িত্বে নিজ জিম্মায় আল্লাহর জান্নাতের মিডলে মাঝখানে আল্লাহর কাছ থেকে একটা বাড়ি আদায় করে দেওয়ার দায়িত্ব আমি রাসূল নিজে নিয়ে নিলাম। শর্ত হলো লিমান হাসানা খুলুকাহু, যে তার চরিত্র ভালো বানাইবা আমি নবী নিজ জিম্মায় দায়িত্বে তাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ।